তোমাদের কাছে আজকে পয়লা বৈশাখের ভিডিওটা শেয়ার করছি। পয়লা বৈশাখে আমি কোথায় যাই, কি করি, সেটা সমস্ত তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমার সকল বন্ধুদের সবার যাতে খুব ভালো কাটে সারা বছর সারা জীবন, এটাই বলতে চাই। আর সবাই যাতে সুস্থ থাকে, মনগুলো যাতে সবার পবিত্র থাকে। যাই হোক, সবাই ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো, এটা মন থেকে চাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো প্রত্যেক বছরের মতো এবছরও পয়লা বৈশাখে আমি আমার হাজব্যান্ডের সাথে মানে চন্দ্রচূড় মন্দির যাই। আমাদের শিব দুর্গা মন্দিরে প্রণাম করে আসি, তারপরে চন্দ্রচূড় মন্দির যাই। প্রত্যেকও যায়, বিয়ের পর থেকে এটা যায় পয়লা বৈশাখে ওই সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা দিয়ে পরে তারপরে যায়। তো সেখানে গেলাম চন্দ্রচূড় মন্দিরে। দেখো অনেকে মানে সেদিনও পয়লা বৈশাখেও খুব ভিড় হয়। আর তার আগে তো চন্দ্রচূড় মেলায় বিশাল বিখ্যাত, তোমরা তো জানো যে কত লোক, লাখ লাখ লোক হয়। তো যাই হোক, খুব আমরা ওই দিনে যাই না, মানে চৈত্র সংক্রান্তি বা হোমের দিনে আমরা যাই না, কিন্তু এই পয়লা বৈশাখে যাই। তারপরে দেখো চন্দ্রচূড়ের কাছে পুজো দিলাম, আর মনটা খুব শান্তি লেগে পয়লা বৈশাখে দিনে, মানে প্রত্যেক বছর যাই তো, আর না গেলে মনটা কেমন লাগে। তো যাই হোক, পুরো জায়গাটা তোমাদের কাছে দেখো শেয়ার করছি। তারপরে দেখছি যে আমার বাবার বাড়িতে আমাদের পাশের বাড়ি বৌদিরা সব এসেছে, ওদের সাথেও আমার দেখা হলো, ওরা ফটো তুলছে দেখো। মানে ওদের সাথেও ভিডিও করলাম, নানিদি, বৌদি, দোলন বৌদি, সবাই মেয়েরা সবাই এসেছিলো, সবার সাথে একটু ফটো তুললাম। তারপরে দেখো এখানে সার বাবাজি আছে, মা মনসা মুক্তি করা আছে। দেখো জায়গাটা খুব সুন্দর। আমিও এখানে সমস্ত পুজো দিলাম, সব জায়গায় মানে চন্দ্রচূড় মন্দিরে গিয়ে আগে পুজো দিয়েছি প্রণাম করে, তারপর একের পর এক দেখা হচ্ছে। তারপরে দেখা হলো আমার ভাগ্নির সাথে, শুকুলার ওটা ছেলের বউ পায়েল, ওর ননদদের সাথে সবার সাথে দেখা হলো। মানে কারো না কারোর সাথে দেখা হয়েই যায়। শুক্লা বলছে মাইমা তুমি এসেছো, আমি বললাম আমি তো প্রত্যেক বছরই আসি। তো যাই হোক, সবার সাথে দেখা হলো, মনটা ভালো লাগলো। আর এদিকে দেখো পুরো চন্দ্রচূড় মন্দিরটা দেখালাম। দেখো পুরো জায়গা ওই সাইডে যেন বিয়ে হয়, তারপরে পৈতে হয় ওই দিকটা। আর দেখো এটা হচ্ছে তুলসী মঞ্চ, আর সব ঠাকুর আছে, রাধা কৃষ্ণ, তোমার শিব ঠাকুর, তারপরে তোমার হচ্ছে লোকনাথ বাবা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, সমস্ত ঠাকুর থাকে। তো যাই হোক, সবগুলোই তোমাদের কাছে দেখো একটু একটু করে আমি শেয়ার করলাম যতটা পারলাম। আর মানে সন্ধ্যা নাগাদ এত সুন্দর লাগে ওই জায়গাটা, মানে সকালে চন্দ্রচূড়ের আলাদা, ঠিক আছে, মানে অন্যরকম লাগে, কিন্তু রাত্রেবেলায় আবার আলাদা লাগে, থাকে না, লাইটের কাজ থাকে সব দিকে। যাই হোক, এটা হচ্ছে বট গাছটা, দেখো বিশাল বড়। ওইখানে সব মানুষরা ওইখানে বসে মানে সবাই এখানে বসে গল্প করে। তো পুরো জায়গাটাই তোমাদের কাছে দেখো আমি শেয়ার করলাম। এটা হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরে এসে প্রণাম করে তারপরে মেলাতে একটু ঘুরলাম। সেরকম মেলা নেই, মেলা তো সব শেষ। তারপরে আমার হাজব্যান্ডের সাথে আসছি। এবারে খাবার জিনিসও অনেক ছিল, ইচ্ছে ছিল যে এটা ওটি খাই, তো খেলাম না, কেননা একটু অসুবিধা হয় বলে। তো যাই হোক, আইসক্রিম খেলাম, আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। ওকে বাই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।